হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি আজকে আরেকটা ব্লগ নিয়ে। সানডে ব্লগ। আজকে রবিবার, তাই চার্চে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। বাঘমুন্ডিতেই কোডিং বলে একটা জায়গা রয়েছে, সেখানে বুর্দাতে একটা চার্চ রয়েছে, জিএল চার্চ, সেখানে যাচ্ছি। তো আমরা অটোতে করে যাচ্ছি, অনেকটাই দূর আছে, প্রায় 15 থেকে 16 কিলোমিটার হবে বাঘমুন্ডি থেকে। বেরিয়ে গেছি। অনেক সকালে বেরোবার কথা ছিল, কিন্তু অটো আমাদের আস্তে আস্তে অনেক দেরি করলো। অটো রিজার্ভ করেছিলাম, তো যাই হোক পৌঁছেই গেছি। এরপর চার্চে একটুক্ষণ বসবো, তারপর একটু ঘুরতে বেরোবো। এটা হচ্ছে আমাদের জিএল চার্চ। এই জিএল চার্চ আমাদের আদ্রাতেও রয়েছে। জিএল হচ্ছে একটা মিশন, আমাদের মানে একটা সংস্থা থাকে, মানে মিশন থাকে। ওই মিশনের জিএল একটা মিশন। আদ্রাতে যেমন এর ব্রাঞ্চ রয়েছে, সেরকম পুরুলিয়াতে রয়েছে, আর অনেক জায়গাতেও রয়েছে। তো এখানেও আছে, এখানেও আরও অনেক চার্চও আছে নাকি শুনলাম। তো আমাদেরই এক অফিসের স্টাফ, ওর এখানেই বাড়ি। তো ওকে বললাম একটু দেখিয়ে দিতে, আমি দেখেছিলাম না কোথায় আছে। তো যাই হোক একটুক্ষণ বসবো, বসে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম। এখানে খয়রাবেলা বলে একটা ড্যাম আছে, খয়রাবেলা ড্যাম, প্লাস এখানে একটা রিসর্ট রয়েছে ড্যামের ধারেই, খুব সুন্দর লোকেশানে। তো যখন এসেছি ওটাও ঘুরে নিয়ে যাই, সেটাই ভাবলাম। তাই ওই আমাদের যে পরিচিত, খুবই পরিচিত, এখানে থাকে, তোকে বললাম আমাদের সাথে একটু যেতে। ও তখন নিজের বাইক নিয়ে একটু এলো। তো এই প্রায় পৌঁছে গেলাম, ড্যামে পৌঁছে গেছি। এরপর আমরা নেমে একটু ড্যামের ধারে ঘুরে নেব, কিছু ফটো ক্লিকস, ভিউটা ভিডিওতে ক্যাপচার করে নেব। খুব সুন্দর লোকেশনটা, দেখুন চারধারে শুধু পাহাড় আর পাহাড়, আর ড্যামের ধারে সুন্দর রাস্তা। ওইদিকে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, সেটা যাওয়ার সময় একবার ঢুকবো ভেবেছি। ওয়াচ টাওয়ার থেকে ভিউটা আরও সুন্দর আসে, খুব মানে ক্লিন এবং চারধারটা পরিষ্কার বোঝা যায়। তো প্রচণ্ড রোদ লাগছিল, ছাতা আনতে ভুলে গেছি। তো রোদে এদিকটা একটু ঘুরে নিচ্ছি, তারপর রিসর্টে একটু বসে রিল্যাক্স হব। বোটিং করার ইচ্ছা রয়েছে, দেখা যাক কতটা কি হয়। তো পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর জায়গা। যারা এখনও আসেননি চলে আসুন। পুরুলিয়া ট্যুরিজমের মধ্যে এই অযোধ্যাতে যে যে স্পটসগুলো রয়েছে তার মধ্যে খয়রাবেলাটা অন্যতম। খুবই সুন্দর একটা প্লেস। এখানে রিসোর্টটা আরও সুন্দর, তবে রিসোর্টের রেটগুলো একটু বেশি রয়েছে। তো কিছু করার নেই, সুন্দর জায়গায় মনোরম পরিবেশ উপভোগ করতে গেলে একটু খরচা করতেই হবে। তবে এই রিসর্টে অনেক রকমের ফ্যাসিলিটি রয়েছে। প্রথমত হচ্ছে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে রিসর্টটা রয়েছে, থেকে তো খুবই ভালো লাগবে, সত্যি খুব ভালো লাগবে। আমার থাকার খুবই ইচ্ছে, কিন্তু যেহেতু আমার এখানে বাড়ি ভাড়া নেওয়া আছে, সেজন্য আর আমার থাকা হয় না। তো বাইরের টুরিস্টরা যতই আসে সবাই, অনেকেই এখানে থেকে গেছে, এখনও আছে দেখলাম, অনেক গাড়ি দাঁড় করানো আছে, আর রিসর্টের বাউন্ডারির মধ্যেও রয়েছে গাড়ি। তো আমরা এই দিকটা একটু ঘুরে নিচ্ছি। আমাদের ওই পরিচিত ব্যক্তি, উনি আমাদেরকে একটু ঘুরিয়ে দিচ্ছেন। তো খুবই ভালো মানুষ, উনিও ভালোভাবে বেশ ঘুরিয়ে দিল। আমি আর মা যেহেতু একা এসেছিলাম, মেয়ে, সেই হিসাবে ও একটু আমাদের গাইড করে দিল। তো যাই হোক, খুব সুন্দর লোকেশনটা, দেখতে খুব ভালো লাগলো। আগেও আমি দেখেছি, কিন্তু যতবারই আসি অত সুন্দর মনে হয় যে কিছু বলার নেই। দিন দিন আরও ডেভেলপ হচ্ছে, সেজন্য কিছু কিছু চেঞ্জ দেখতে পাই প্রতিবারে। ওয়াচটারটা আমি যখন এর আগে এসেছিলাম ওয়াচটারটা দেখা ছিল না, এবারে দেখব। এখানে প্রত্যেকটা ড্যামই খুব সুন্দর, সব পাহাড়ের কোলে, আগেও বলেছি। তো এটা একটু বেশি সুন্দর, মানে এখানে পাহাড়ের অংশটা একটু বেশি, চারধারেই পাহাড়, মাঝখানে ড্যামটা, তার মধ্যে পাহাড়ের নিচেই রিসর্টটা। এই জায়গাগুলো ঘুরতে তবে শীতকালেই ভালো লাগে, আর এই গরমের সময় আসলে ভোরবেলা, না হয় বিকেলবেলা সূর্য ডোবার পর। খুবই মানে রোদটাতে অস্বস্তি লাগছে হাঁটতে গেলে, তো সেজন্যই একটু খারাপ হচ্ছে, নাহলে জায়গাটা এত সুন্দর, সবটাই ভালো লাগছিল। তো যাই হোক, এদিকটা ঘোরা হলো, তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এরপর রিসর্টের দিকে ঢুকবো। তো রিসর্ট ঢোকার আগে দেখুন এই শিমুল
গাছের যে সৌন্দর্যটা পাহাড়ের সামনে এত সুন্দর লাগছিল। এখানে আমি কয়েকটা ক্লিকস নিয়ে নিয়েছি আর ভিডিওতে আপনাদেরকে দেখাবার জন্য ক্যাপচার করে নিলাম। তো যাই হোক, ভেতর দিকে যাচ্ছি। বাইরে দেখছি অনেক গাড়ি, অনেকে এমনি ঘুরতে এসছে, আর যারা থাকে তাদের গাড়িটা ভেতরে, বাউন্ডারির ভেতরে, গেটের ভেতরে ঢোকানো থাকে। তো একটা বাস দেখলাম আছে, টুরিস্ট বাস, আর এমনি ছোট অনেক গাড়ি রয়েছে। রোদ প্রচণ্ড লাগছে আর ছাতা আনিনি, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর রিসোর্টের সামনেও দেখুন একটা শিমুল গাছের ভিউ রয়েছে। তো আমরা এরপর গেটে ঢুকে পড়ছি। এটা হচ্ছে ইকো রিসোর্ট। যারা এসেছেন তারা তো দেখেইছেন কত সুন্দর, আর যারা আসেননি তারা আমার ভিডিও দেখে ভালোভাবে জেনে নিতে পারেন। নেক্সট কোনো সময় সুযোগ করে আসবেন। রিসর্টটা খুব সুন্দর, গোছানো, ছিমছাম প্রকৃতি দিয়ে গোছানো, মানে প্রাকৃতিক পরিবেশটা ফুললি এখানে এনরিচড রয়েছে, মানে এতটা সুন্দর। দেখুন এখানে উট পাখি রাখা রয়েছে। আগে আমি যখন এসেছিলাম তখন দুটো ছিল, এখন দেখছি তিনটা, যেটা সামনে থেকে আমি ভিডিওতে আরও দেখাচ্ছি। আর এদিকে এগুলো সবই রিসর্টের মধ্যেই পড়ছে। আর রিসর্টের বাইরে এরকম বসার জায়গা রয়েছে, ছামার মধ্যে গাছের তলে তলে চেয়ার পাতা রয়েছে। আমরা একটু বসে নিয়ে চাটা খাবো, চায়ের অর্ডার দেওয়া হয়েছে। দেখুন আপনাদেরকে একটু উট পাখিটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর চলে বেড়াচ্ছে, দারুণ লাগছিল। সামনে থেকে আরও ভালো লাগছিল। জানি না ভিডিওতে আপনাদের কেমন লাগছে, তবে সামনে ভিউটা আরও সুন্দর লাগছিল। কত লম্বা লম্বা, খুব ভালো লাগে আমার। এছাড়াও এখানে ময়ূরও আছে একটা, শুনলাম। এরপর গিয়ে দেখবো ওই দিকটাতে জলের ধারের দিকে নাকি থাকে এই উট পাখি, ময়ূর, আরও কি খরগোশ নাকি রয়েছে। তো এই সবই যেন এই রিসর্টের সৌন্দর্যটা আরও সুন্দরভাবে বাড়িয়ে তুলেছে। সত্যি খুব ভালো লাগছে। মানে যারা থাকবেন তারা সব দিক দিয়ে মানে একটা ফুল এনজয় প্যাকেজ পাবেন, মানে প্রকৃতিটা ফুললি এখানে এনজয় করবেন। দেখুন কি সুন্দর সবুজ, চারধারে শুধু সবুজ আর সবুজ, আর এত সুন্দর ফটোগুলো আসছিল, তো কিছু বলারই নেই। এটা একটা কুল গাছ, দেখলাম অনেক কুল ধরেছে। কুল গাছের তলে দেখুন একজন টুরিস্ট দাঁড়িয়ে আছেন, তারা যাওয়ার জন্য রেডি, তারা চেক আউট করছে দেখলাম। তাদের অভিজ্ঞতা যা শুনলাম খুব ভালো লেগেছে। এখানে ফুডিং লজিং দুটোই রয়েছে, তো খাবার ব্যবস্থাটাও নাকি খুব ভালো, সব কিছুই নাকি এখানে খুব ভালো, তারা বলে যাচ্ছে শুনলাম। তো যাই হোক, এরপর আমরা একটু বসে চাটা খেয়ে নেব। জলটাও বেশ সুন্দর এখন, তবে কিছুদিন পর জলটা একটু কমে যাবে, যা গরম পড়তে চলেছে তখন জলটা একটু কম হয়ে যায়। চারধারটা আপনাদেরকে একটু দিয়ে দেখিয়ে নিচ্ছি। এদিকে মারা চায়ের জন্য বসে আছে, আর ফুলেরও সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখলাম, ফুল বাগান রয়েছে, ওখানেও আমি কিছু ফটো তুলেছি। সব মিলিয়ে সব কিছুই ভালো লাগলো। এরপর বোটিংটা দেখা যাক কতটা কি হচ্ছে। বোটিংয়ে আমার চাপার ইচ্ছা আছে, এখানে একবারও চাপা হয়নি, আগে অন্য জায়গায় চেপেছি, তবে এখানে চাপা হয়নি। তো আমাদের চায়ের জন্য আমরা ওয়েট করছি। চলে এসেছে চা, গরম গরম চাটা এই ছাওয়াতে বসে একটু খেয়ে নেব, বেশ ভালো লাগছিল। এই লোকেশনে বসে চা খাওয়া মানে একটা বিরাট ব্যাপার, এর ফিলিংসটাই একটা আলাদা, খুব ভালো লাগছিল। আমি এখানে সব জায়গাগুলো তো ঘুরছি, ঘুরে আপনাদেরকে শেয়ার করি সবই, তবে আমার এখানে বেশ ভালো লাগলো, মানে এই রিসর্টটাতে এসে আর বেশি ভালো লাগলো। এদের ব্যবহারও খুব ভালো। মাও বলছে ভালোই হয়েছে চাটা, আর মায়েরও খুব ভালো লাগলো। মা তো ওখানে অত ঘুরতে পায় না, এখানে এসছে বলে মাকে একটু একটু করে সব জায়গাগুলো ঘুরিয়ে নিচ্ছি। তো এখানে এসে মা বললো খুব ভালো লাগলো। এরপর বোটিংয়ে চাপবো, তো মা বলছে ভয়ে না, আমি চাপবো না, আমার ভয় লাগছে, কিন্তু আমি তো চাপাবোই।
ঠিক করেছি। এরপর দেখা যাক কি হচ্ছে। এরপর আমরা বোটিংয়ের দিকে যাচ্ছি, লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দেখুন কি সুন্দর পাহাড়ের ভিউটা, পাহাড়ের নিচে এই যে রিসর্টগুলো এত সুন্দর লাগছে। সত্যি আমার থাকার খুব মানে থাকতে পারলে খুব ভালো লাগতো। জানি না কখনো সুযোগ হলে নিশ্চয়ই থাকবো। তো আমরা যাচ্ছি জলের দিকে। এখানে ময়ূরটা আছে নাকি বললো, দেখা যাক, না থাকলেও আসবে। এই যে দেখছেন, এটাতে আমরা চাপবো। এই দেখুন বলতে বলতে ময়ূর চলে এসছে। দারুণ দেখতে ময়ূরটা, পুরো আমার সাথে ম্যাচ হয়ে গেছে, মানে আমার ড্রেসের সাথে পুরো ম্যাচ হয়ে গেছে। সেই জন্য আমি ওর সাথে সেলফি নিয়ে নিয়েছি, আর সুন্দরভাবে সেলফি নিতেও পেরেছি। পুরো নীল ব্লু, আমার ড্রেসও ব্লু ছিল, আর আমার সব কিছুই ব্লু ছিল, কানের ওয়াচটাও ব্লু ছিল। তো সেই জন্য বেশ ভালো লাগলো। ময়ূরটার ভিডিও ক্যাপচার করে নিলাম, থেকে গেল। যেহেতু সাঁতার জানি না, তাই আমি আর মা সেফটি গার্ড পরে রেডি। এরপর আমি চেপে পড়েছি। মা খুব ভয় পাচ্ছিল, আমি তো মায়ের হাতটা ধরেছি, ভয় পেও না, কোনো হবে না। তো যাই হোক, প্রথমে একটু ভয় লাগছিল, তারপর কিন্তু আর কিছু মনে হয়নি। আর একটু স্পিডে চলে যেহেতু একটু ভয় লাগে। এত সুন্দর জলের মধ্যে এই যে ভিউটা, এটা মানে আমি যে পুরুলিয়াতে আছি এটা আমার মনেই হচ্ছে না, এত ভালো লাগছে। পুরুলিয়াতে আগে এত সুন্দর এরকম ভিউয়ের মধ্যে বোটিং আমি পাইনি। সেই কাশ্মীর ফিলিংটা আসছে, যেমন ডাল লেকে থাকে। দারুণ সেই জলের সিনটা এত ভালো লাগছে, মানে অরিজিনালি দেখতে আরও সুন্দর লাগছে, আর ভিডিওতেও ভালো এসছে। অনেক জলে মানে পাহাড়ের মধ্যে জল, পাহাড়ের চারধারে পাহাড়, মাঝখানে জল, আর জলের উপরে দেখছিলাম পাখিগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে, সেটাও ক্যাপচার করেছি। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কেমন সুন্দর লাগছে। এই ফিলিংসটাই একটা আলাদা। সত্যি এটা আমার খুব ইচ্ছা ছিল, যাই হোক আজকে পূর্ণ হলো। খয়রা বেড়াতে এসে বোটিং করা। এই দেখুন পাখিগুলো উড়ে যাচ্ছে। এই সিনে আমি একটা রিল করেছি, সেটা ফেসবুকেও দিয়েছি আর ইউটিউবেও দেব। দারুণ লাগছিল, দারুণ। আর মানে মুখে বলে প্রকাশ করতে পারছি না, এতটাই আমার ভালো লাগছিল। তবে খুব কম টাইমের মধ্যে যেন পেরিয়ে যাচ্ছে সময়টা। আমার তো অনেকক্ষণ থাকার ইচ্ছা ছিল, মানে থাকলে ভালো লাগতো। তো যাই হোক, আপনাদের কেমন লাগছে আমার ভিডিও সবাই কমেন্টসে জানাবেন। আর এটা দেখে আশা করি সকলের আসার ইচ্ছা যাচ্ছে। তো যারা আসেননি এখনও সবাই চলে আসুন, আর যারা এসেছেন তারা তো খুব ভালোভাবেই জানেন কতটা সুন্দর জায়গাটা। তো যাই হোক, সুন্দরভাবে আমরা পুরো জলটাতে এনজয় করলাম, খুব ভালো লাগলো। এরপর আবার আমরা এগিয়ে যাচ্ছি, ফিরে যাচ্ছি। তারপর একটুক্ষণ বসবো, তারপরে আবার অটো ধরে বেরিয়ে পড়বো বাড়ির দিকে। দেখুন ভিউটা, জাস্ট ভিউটা ফিল করুন। মনে হচ্ছে কি এটা পুরুলিয়া, একদমই মনে হচ্ছে না। একটা সেই অন্যতম অনুভূতি। যাই হোক, এটাই আমার পুরুলিয়া। আমি গর্বিত যে আমার পুরুলিয়াতে এত সুন্দর একটা জায়গা রয়েছে। তাই সবাই চলে আসুন, এসে ঘুরে যান, সবার খুব ভালো লাগবে। আমার যেমন ভালো লেগেছে সবারই ভালো লাগবে। প্রকৃতিকে কেনা ভালোবাসে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে কেনা চায়, তাই আশা করি সবার ভালো লাগবে। যাই হোক, বোট থেকে নেমে পড়লাম। এরপর আমরা আর একটুক্ষণ থাকবো, একটু ওয়াশরুম যাবো, একটু ফ্রেশ হব, তারপরে বেরিয়ে পড়বো। তো এরপর আমরা যাচ্ছি একটু ডাইনিং রুম রয়েছে, সেখানে একটু বসবো। আর কিছু খাবার ইচ্ছা নেই, কেন কি বাড়িতে গিয়ে নিয়ে খেতে হবে, রান্না করা আছে। আমরা সকাল দিকে যেহেতু এসছি, সেজন্য দুপুরে গিয়ে বাড়িতে ভাত খাবো। তো এখানে একটু রেস্ট করব, মানে একটু বসবো আর ফ্রেশ হয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো। আরেকবার আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি
দেখে নিন চারধারের ভিউটা। এই রিসোর্টে যাদের যাদের আসার ইচ্ছা রয়েছে তারা অবশ্যই আসুন, বিশেষ করে বাইরে যারা পুরুলিয়ার বাইরে কলকাতা বা আর অন্যান্য রাজ্য থেকে আছেন তারা সকলে এখানে আসুন, একবার ঘুরে যান, সত্যি খুব ভালো লাগবে। আমাদের পুরুলিয়াতে অনেক সুন্দর সুন্দর জায়গা এখন আছে, সবাই এসে ঘুরে যান। দেখুন এই রিসোর্টের বাউন্ডারির ভেতরে একটা শিমুল গাছ রয়েছে, এটাও বেশ সুন্দর লাগছিল। তো এখন একটু কম রয়েছে ফুল, এরপর আরও বাড়বে। তো এখানেও দেখলাম অনেক রকমের ফুল লাগানো আছে। তো আমি আর মা মিলে কয়েকটা ফটো ক্লিকস নিয়ে নিলাম, ভিডিও করে নিলাম। বেশ সুন্দরভাবে সব কিছু মেনটেন হয় এখানে, বেশ ভালো লাগলো। প্রচণ্ড খাটতে হয় সব কিছু সুন্দর রাখতে গেলে। এখানে প্রচুর কর্মচারী রয়েছে যারা এগুলো মেনটেন্যান্সের জন্য রয়েছে, তাদের ব্যবহারও খুব ভালো দেখলাম। তো ওর পাখিগুলোকে আরেকবার দেখিয়ে দিলাম। এরপর আমরা যাচ্ছি একটু ফ্রেশ হতে ওয়াশরুমের দিকে। অনেকক্ষণ এসেছি তো তাই একটু, আর এতটা রোদ লাগলো সেজন্য ভালো লাগছিল না। এখানে একটু আমি আর মা বসলাম। এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে, যারা থাকেন এখানে ডাইনিং রুম, এখানে এসে খাওয়া দাওয়া করে আবার নিজের নিজের রিসর্টে রেস্ট নেন। তো ফ্রেশ হয়ে গেছি, এরপর বেরোলাম। ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি। অটো আমাদের বাইরে দাঁড়িয়ে রয়েছে, একবার ফোন করে নেব। অনেকক্ষণ তো হলো। আপনাদের কেমন লাগলো আমার ভিডিও সবাই একটু কমেন্টসে জানাবেন। নেক্সট আরও যেখানে যাব, যখন যেখানে যাব বারবার করে সেই ভিডিও আপনাদের সামনে শেয়ার করব। এই জায়গাগুলোতে আমার অনেকবারই যাওয়া হয়, তাই ভিডিও একই রকম মানে একই জায়গায় অনেক ভিডিও পেতে পারেন। যাই হোক, এরপর বেরিয়ে যাচ্ছি। সিকিউরিটিগুলো জিজ্ঞাসা করছিল কেমন লাগলো আপনাদের, দিদিদের উন্নতি হচ্ছে। তো এত সুন্দর জায়গা ভালো না লেগে উপায় তো নেই, তাই বললাম ভালো লাগলো, আবার আসবো। এরপরে অটোওয়ালাকে ফোন করলাম, অটোওয়ালাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অটো দেখতে পেয়েছি কিন্তু ড্রাইভার কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। তো যাই হোক ফোন করলাম, আসছে বলল। এরপর চেপে একটু ওয়াচ টাওয়ারটার দিকে যাব। ওই দোকানগুলোতে মনে হয় চাটা খাচ্ছে। দেখুন কত গাড়ি, কত টুরিস্ট এখনও এসছে, এমনিও ঘুরতে অনেকে আসে, এখানে লোকাল মানুষও ঘুরতে আসে, যারা এখানে কাজের সূত্রে থাকেন তারাও ঘুরতে আসে। যাই হোক অটোতে চেপে গেছি। এরপর আমরা ওই ওয়াচ টাওয়ারের দিকে যাব। প্রচুর আসছে এখনও, মানে এত রোদের মধ্যেও মানুষ এখনও ঘুরতে আসছে। আমার তো মনে হচ্ছে কখন ঘর যাব, এতটা রোদ লাগছে এখন না, মনে হচ্ছে ঘরে গিয়ে একটু রেস্ট করি। তো যাই হোক এসছি যখন পুরোটা ঘুরেই যাব। ওয়াচ টাওয়ারটাও দেখার ইচ্ছা আছে, ওটাতে আমি যাইনি কোনোদিনও। এসছি এখানে অনেকবার, কিন্তু ওয়াচ টাওয়ারটা ঘুরতে যাওয়া হয়নি। ওখান থেকে ভিউটা নাকি আরও সুন্দর লাগে। এই যে চলে এসছি, দেখুন ওয়াচ টাওয়ারটা কত সুন্দর, কত লম্বা, কত উঁচু। তো এই রাস্তাটা প্রচণ্ড আপ ছিল, অটোতে উঠলো না, তাই কিছুটা হেঁটেই উঠতে হলো। মাকে বাইকে করে উঠালাম, আর তারপর এখানেও আবার সিঁড়িতে উঠতে হচ্ছে। প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম। তো আমরা ধীরে ধীরে উঠলাম। উপরে উঠে দেখছি আরও অনেক টুরিস্টরাও রয়েছে। আমরাও উঠে এলাম। এখান থেকে একটুক্ষণ ভিউটা দেখবো কেমন লাগছে, সব কিছু দেখে আবার বেরিয়ে পড়বো। দেখুন ভিউটা, শুধু বড় বড় গাছটাই বেশি দেখাচ্ছে যদিও, আর পাহাড়টাও বোঝাচ্ছে, তবে জলটা একটু আড়াল হয়ে গেছে, গাছের আড়ালে হয়ে গেছে, কিন্তু খুব ভালো লাগছে। চারদিকে শুধু সবুজ আর সবুজ। এই দৃশ্যগুলো দেখতে কত দূর থেকে মানুষ আসছে, সত্যি খুব ভালো লাগে। এখানে কিছুক্ষণ দাঁড়ালে, কিছুক্ষণ বসলে খুব ভালো লাগবে। বিকেল দিকে মেনলি খুব ভালো লাগবে। এই সময় রোদ আছে বলে অতটা ভালো লাগছে না, কিন্তু বিকেল টাইমে খুব ভালো লাগবে 5টার পর। তো হলো আমাদের এখানে কিছু ফটো তুলে নিয়েছি। এরপর আস্তে আস্তে নেমে যাচ্ছি, আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এরপর সিঁড়িতে আস্তে আস্তে নেমে যাচ্ছি। মাও থকে গেল, গরমটার জন্য একটু বেশি ক্লান্তিটা মনে হচ্ছে, না হলে অতটা মনে হতো না যদি শীতটা থাকতো।
তো কিছু করার নেই, এই সময় মা এসছে তাই এই সময় ঘুরতে নিয়ে যাওয়া হলো। শীতের সময় মাদেরকে আসতে বলেছিলাম, হয়নি আসা, এই সময় অসুস্থ ছিলাম বলেই মা এসছে, তাই মাকে এই একটু একটু করে ঘুরিয়ে নিচ্ছি। তো আবার এই দেখুন আপটাতে যেটা উঠেছিলাম সেটা ডাউনটা এখন নামছি, মাকে বাইকে করে নামা করালাম, কেন কি অতটা মা পারবে না হাঁটতে। আর অটো আমাদের নিচে দাঁড়িয়ে আছে, অটো উঠছে না আপটা। তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালো লাগলো আমার এখানের সমস্তটা, মানে ভিউ প্লাস বোটিং সব মিলে খুব ভালো লাগলো। তো কার কেমন লাগলো জানাবেন, সবাই এখানে এসে ঘুরে যান। এটা হচ্ছে খয়রাবেলা ড্যাম, খয়রাবেলা রিসর্ট। পুরুলিয়া ট্যুরিজমের মধ্যে অযোধ্যা পাহাড়ে এই স্পট রয়েছে। তো আমরা অটোয় চেপে পড়েছি, এরপর পৌঁছে যাব 1 ঘন্টার মধ্যে, গিয়ে নিয়ে রেস্ট করে খাওয়া দাওয়া করে বিশ্রাম করব। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন। সাথে থাকবেন, ভালো থাকবেন। ওকে, বাই, সি ইউ নেক্সট ভিডিও, টাটা।